খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। বর্ষ শেষ এবং নতুন বছরকে বরণ করতে তৈরি কলকাতা। দিকে দিকে উৎসবের মেজাজ। 8 থেকে 80 প্রায় সকলেই সেই উৎসবে গা ভাসাতে প্রস্তুত। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেছেন সাধারণ মানুষ। বিকাল গড়িয়ে সন্ধে হতেই একটা বড় অংশের গন্তব্য হবে পার্ক স্ট্রিট আর ধর্মতলা চত্বর। উৎসবের শহরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে তৈরিও কলকাতা পুলিশের দল। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে লালবাজার। দিকে দিকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ড্রোনের মাধ্যমেও চালানো হবে নজরদারি। দিন কয়েক আগেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা উৎসবের মরশুমে শহরের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলেন। কিভাবে কলকাতা পুলিশ শহরকে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলেছে তাও তিনি জানান। বর্ষ শেষ এবং বর্ষবরণের শহরের যেখানে যেখানে ভিড় হয়, যেমন চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই দুদিন 4,500 অতিরিক্ত পুলিশ থাকবে কলকাতার রাস্তায়। উৎসবে শহরের রাতে মত্ত চালকদের দৌরাত্ম্য এবং জায়গায় জায়গায় নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলেও অভিযোগ উঠেছে। সেদিকে এবার কড়া নজর রাখা হবে বলে জানান পুলিশ কমিশনার। তিনি আরও জানান, মত্ত অবস্থায় বা বেপরোয়াভাবে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের ওপরও নজর থাকবে। পাশাপাশি বয়স্ক এবং শিশুদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেবে কলকাতা পুলিশ। প্রতি বছর বর্ষবরণকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয় পার্ক স্ট্রিটে। মধ্যরাত পর্যন্ত কম বয়সীদের ভিড়ে জমজমাট থাকে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন রাস্তাগুলি। তাই এই এলাকার ওপর বেশি নজর দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন পুলিশ কমিশনার। এই এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অপরাধ দমন শাখাও থাকবে নিরাপত্তার দায়িত্বে। জানা গিয়েছে গোটা পার্ক স্ট্রিট এলাকাকে 4 থেকে 6টি জনে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশও থাকছেন। 2 জন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পুলিশ বাহিনী সামলাবে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন রাস্তাগুলির নিরাপত্তা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।